মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই বলছেন এনআরসি মানবেন না। এনআরসি কোথায়? কেউ এনআরসি নির্দেশ দেয়নি। সামনে নির্বাচন, তাই বাঙালিদের ভয় পাইয়ে তাদের ভোট পাওয়ার চেষ্টা করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল। এনআরসি বিতর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। This is her tactics to create fear among the Bengali people and gets their vote. So last 5 years she has not talked about anything NRC bagara. Only when election is coming she has started talking about all these things. মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার অভিযোগ করছেন যে এসআইআর এর নামে আসলে ঘুরিয়ে এনআরসি চালু করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। আর এবার হেমন্ত বিশ্ব শর্মা তিনি পরিষ্কারই বলছেন, হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এনআরসি মানবে না, কিন্তু এনআরসি কোথায়? কেউ এনআরসি নির্দেশ দেয়নি। সামনে নির্বাচন রয়েছে, তাই বাঙালিদের ভয় পাইয়ে দিয়ে তাদের ভোট পাওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই গতকালও নির্বাচন কমিশনকে যেমন আক্রমণ শানিয়েছেন, তার পাশাপাশি সাধারণ ভোটারদের তিনি বলেছেন যে কোনো ফর্ম যাতে তারা ফিল আপ করে না ফেলেন, তাহলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে। তবে ইতিমধ্যে নির্বাচন কমিশন কিন্তু 2002 সালের ভোটার তালিকা প্রকাশ্যে এনেছে। 24টি জেলার ভোটার তালিকা সামনে আনা হয়েছে। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবাংশু, ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যিনি বারবার সংবাদ শিরোনামে চলে আসছেন এই এসআইআর প্রসঙ্গে, তিনি এবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই এনআরসি না মানার কথা বলছেন, কিন্তু এনআরসি কোথায়? এই এনআরসির কথা বলে তিনি সাধারণ বাঙালিদের ভয় দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছেন। বাবা বাবা, মানে বিজেপি নেতারা এইরকম কাঁচা মিথ্যা বলতে পারে না, সেগুলো নিয়েও সকাল সকাল আলোচনা করতে একটা খুব কষ্টকর ব্যাপার। আচ্ছা আমার বলুন তো, হেমন্ত বাবুকে কে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধি দিয়েছিলেন? আপনি বাংলার আপনি বাংলার 4 জন সাধারণ রাজবংশী ভাই বোনেদের এনআরসি নোটিশ পাঠান, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হেমন্ত বিশ্ব শর্মাকে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির নেতাদের যে নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করান, যে এসআইআর এ রিভিশনের চাইতে বেশি নাগরিকত্ব যাচাই করা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মহারাষ্ট্র সরকারকে, বিজেপি এবং শিবসেনার একটা অংশের জোট সরকারকে, যে বাঙালিদের ধরে রেখে ওখানে পেটান, মতুয়া দেখলেও ছাড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানার বিজেপি সরকারকে বলেছিলেন যে ওইখানে বাঙালি দেখলে পেটান। মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটের সুরাটে বলেছিলেন যে বাংলা নেম প্লেট থাকলে দেখে ধরে পেটান। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মালব্যকে বলেছিলেন যে বলো বাবা, বড় বড় বুক চিতিয়ে বলো যে বাংলা বলে কোনো ভাষা নেই। কারা বলেছে এগুলো? কারা করেছে? এনআরসি নোটিশ কে পাঠিয়েছে? বাংলা বলে কোনো ভাষা নেই কে বলেছে? বাঙালিদের কারা পেটাচ্ছে? মানে এই সমস্ত কথা বলে নিজেদের দোষ থেকে কোনো লাভ নেই। বাঙালি বোকা নয়। এই ভারতবর্ষকে 5-6টা নোবেল দেওয়া জাতিকে যদি তারা বোকা মনে করে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আর তাদের এই মূর্খের স্বর্গ থেকে মানে আরো ভয়ঙ্কর জায়গাতে রাজনৈতিকভাবে 2026-এ পাঠানোর কাজ পশ্চিমবঙ্গ করবে। আর আমার হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ, এই বাঙালিদের রক্ত আপনাদের হাতে লেগে রয়েছে, বাঙালিদের চোখের জল আপনাদের হাতে লেগে রয়েছে। আপনারা দয়া করে বাঙালিদের বন্ধু সাজতে আসবেন না, বাঙালিরা কিন্তু ক্ষমা করবে না। দেবাংশু, ধন্যবাদ।